আপনারা জানেন বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই মাটি, আমাদের এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা এক পবিত্র ভূমি। আমরা এই পবিত্র ভূমিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করব না। কমান্ডারের চোখে দৃঢ়তা, কণ্ঠে দৃঢ় প্রত্যয়। তিনি সরাসরি অপরাধীদের দিকে ইঙ্গিত করে বললেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই ক্যাম্পে আর কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদবাজ এখানে ঠাঁই পাবে না। আরসার মতো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা কঠোরতম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এরপর তিনি একটি স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করলেন, জানিয়ে ক্যাম্পের মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। আমরা খবর পেয়েছি যে কিছু এপিডিএন পুলিশ অসহায় রোহিঙ্গা ভাই বোনদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে, হয়রানি করছে। এই চাঁদাবাজি আর চলবে না। এই এপিবিএন পুলিশদের এখান থেকে বিদায় করা হবে, তাদের বান্দরবন জেলায় পাঠিয়ে দেওয়া হবে। কমান্ডারের এই ঘোষণায় জনতার মধ্যে মৃদু গুঞ্জন উঠল, যা মুহূর্তেই স্বস্তির হাসিতে পরিণত হল, তাদের মুখে আশার আলো। সেনা কমান্ডার তার বক্তব্য শেষ করলেন এই বলে, আজ থেকে এই ৩৬টি ক্যাম্পের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী নেবে। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনাদের শান্তি ও শৃঙ্খলা রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।